আমাদের সমাজে মিলাদ, কিয়াম, সালাম নিয়ে দ্বন্দ্ব, অথচ এটা দ্বন্দ্বের কোনো বিষয় না। একদল দাবি করে আমরা মিলাদ পড়ি, আমরা নবীর আশেক, আমরা সুন্নি। আরেক দলকে বলে এরা মিলাদ পড়ে না, মিলাদ পড়ায় না, মিলাদ মানে না, এরা ওয়াহাবি, কাফের। কথা বলে আমি কারো বিপক্ষে পক্ষে বলবো না। যেই মিলাদের কারণে একদল সুন্নি আশিকে রসুল হইল, আরেক দল ওয়াহাবি কাফের হলো, বুঝতে হবে মিলাদটা কত বড় যন্ত্র। এক দলের মুসলমান বানায়, আরেক দলের কাফের বানাই দেয়। কি বিষয়টা কি? আমার বিশ্বাস মনোযোগ দিয়া সবগুলো কথা শুনলে এই বিষয় নিয়ে কোনো দ্বন্দ্ব থাকবে না। মিলাদ শব্দের অর্থ হলো দুইটা। মিলাদের একটা শাব্দিক অর্থ আছে না? কয়টা? একটা হলো জন্মের সময়, আরেকটা হলো জন্মের স্থান। কথা বলেন। জন্মের সময়, জন্মের স্থান। জন্মের সময় বলতে 5 কথা, জন্মের স্থান বলতে 5 কথা। এই 5 10 কথা জানার নাম হলো মিলাদ। জন্মের সময় বলতে কোন সাল, কোন মাস, কয় তারিখ, কি বার, কয়টার সময়। জন্মের স্থান বলতে কোন দেশ, কোন নগরী, কোন বংশ, কোন গোত্র, কোন পরিবার। বুঝে আসছে? বলেন আমাদের নবীর জন্ম কোন সাল? 570 অথবা 71 খ্রিস্টাব্দ। কোন মাস? ইংরেজি এপ্রিল মাস। কয় তারিখ? 20 অথবা 22 এপ্রিল। কি বার? সোমবার। কয়টার সময়? সুবহে সাদেকের সময়। এটা গেল সময়ের বিবরণ। নবীর জন্ম কোন দেশে? আরব দেশে। কোন নগরী? মক্কা নগরী। কোন বংশ? কুরাইশ বংশ। কোন গোত্র? কবিলা বনু হাশিম। কোন পরিবার? আব্দুল্লাহ আমেনার পরিবার। এই 10 কথা জানার নাম হলো মিলাদ। এই 10 কথা আছে কোথায়? নবীজির জীবনী গ্রন্থের প্রথম পাঠে। কথা কয় না? নবীজির জীবনী গ্রন্থ পড়ায় কোথায়? কওমি মাদ্রাসায়, সরকারি মাদ্রাসায়, আলে হাদিস মাদ্রাসায়, শিয়া মাদ্রাসায়। মুসলমান নামে যত মাদ্রাসা আছে, এমন কোন মাদ্রাসা নাই যেখানে নবীজির জীবনী পড়ানো হয় না। আমার ওস্তাদ যখন এই কথাগুলো আমাকে পড়াইছে, মিলাদ পড়াইছে। কথা বলে না? আর আমি যখন এই কথাগুলো পড়েছি, আমি মিলাদ পড়েছি। তাহলে মিলাদ পড়ে না, পড়ায় না, পৃথিবীতে এমন কোন দল নাই। আছে? কথা কয় না? তাহলে মিলাদ পড়ে না, পড়ায় না, এই মর্মে যে রাত 12টা-1টার পরে গালি দিলা, কাকে গালি দিলা? কথা বলে না? মিলাদ পড়ে না, পড়ায় না, পৃথিবীতে কোন দল নাই, মুসলমানদের কোন দল নাই। তাহলে তোমার এই গালিটা কারো গায়ে পড়ার সুযোগ নেই। যেই গালি কারো গায়ে পড়ার সুযোগ থাকে না, সেই গালি যে দেয় তার গায়ে পড়ে। বুঝে আসছে কথা? 2 নম্বর প্রশ্ন, এই মিলাদ বসে হবে না দাঁড়াইয়া হবে? কথা বলেন। মিলাদ কি বসে হবে না দাঁড়াইয়া হবে? মিলাদ হলো 10 কথা জানার নাম। কথা কয় না? এটা হলো প্রকৃত মিলাদ, আসল মিলাদ। এই 10 কথা আমি একটু আগে বসে বলেছি। যদি দাঁড়াইয়া বলি গুনাহ হবে?
আজকের বয়ানটা যদি আমি দাঁড়াইয়া করতাম, বহু জায়গায় করি, তাহলে আমি কথাগুলো দাঁড়াইয়াই বলতাম। কেউ আছেন ফতোয়া দিবেন আমার গুনাহ হইতো? তাহলে প্রকৃত মিলাদ বসিয়াও হয়, দাঁড়াইয়াও হয়। কয় কথা জানেন না মিলাদ? মাহফিল শেষে দুইজন বাড়িতে যাচ্ছে আর এই 10 কথার হিসাব মিলাচ্ছে। তো তাদের মিলাদটা হাঁটতে হাঁটতে হইল, গুনাহ হবে? কথা কয় না। এই ছোট বাচ্চা মাহফিলে আসছে, মাহফিল শেষে বাড়িতে গেল, মাই কইল অফত কি ওয়াজ শুনেছিস বল। কথা কয় না। বাচ্চা হিসাব করে করে মাকে 10 কথা শুনাইলো শুইয়া শুইয়া। কথা কয় না। আর গুনাহ কার হবে, বাচ্চার না মায়ের? তাহলে বোঝা গেল প্রকৃত মিলাদ শুইয়াও হয়। কথা বলে না। যেটা আসল মিলাদ সেটা বসিয়াও হয়, দাঁড়াইয়াও হয়, হাঁটিয়াও হয়, শুইয়াও হয়। কোন গুনাহ আছে? যেই মিলাদ নিয়ে বিতর্ক, সেটা হলো আমাদের সমাজের প্রচলিত মিলাদ। আসল মিলাদ সবাই পড়ে, পড়ায়, এটা নিয়ে কোনো বিরোধ নেই। বিরোধ হইল, কথা কয় না, প্রচলিত মিলাদ কিছুক্ষণ বসি পড়ে, তারপরে দাঁড়াইয়া পড়ে, তারপরে আবার বসি পড়ে। আমি বলবো 1 নম্বর, প্রচলিত মিলাদ মিলাদই না। প্রচলিত মিলাদ মিলাদই না। আমি প্রচলিত একটু পড়ে দেখাই। আসলটা তো বললাম, একটু প্রচলিতটা পড়ি। গাছে চিনলো, বাঁশে চিনলো, চিনলো বনের হরিণে, আবু জাহিল চাচা হইয়া চিনলো না মোর নবীরে। আল্লাহুম্মা। এটা হচ্ছে প্রচলিত মিলাদের একটা অংশ বিশেষ। কথা কয় না। বলেন, গাছে চিনলো, এটা নবীর জন্ম সনের নাম। বাঁশে চিনলো, এটা নবীর জন্ম মাসের নাম। চিনলো বনের হরিণে, এটা নবীর জন্ম শহরের নাম। এই কবিতাতে জন্মের একটা কথাও আছে? তাহলে এই কবিতা দিয়া মিলাদ পড়লে হবে মিলাদ? কথা কন না কা? কিন্তু পড়ে কিনা তারা? পড়ে না তো হচ্ছে নি মিলাদ। হ্যাঁ, আচ্ছা। প্রচলিত মিলাদের মধ্যে দাঁড়ায় একটা কবিতা পড়ে, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাইয়া নবী। পড়ে কিনা? এই কবিতাটা কি? নবী যেদিন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনার বালক বালিকারা লম্বা লম্বা খেজুরের ঢাল কেটে পাতাগুলো কুচু কুচু করে বিভিন্ন রকমের নকশা বানাইয়া, ফুল তো নাই সে দেশে, এই ডালগুলো নাড়ায়া নাড়ায়া নবীজিকে স্বাগত জানাচ্ছিল আর এই কবিতা পড়তেছিল। তো বলেন, এই কবিতা কি হিজরতের না মিলাদের? তো এই কবিতা দিয়া যদি মিলাদ পড়ে, সেটাকে মিলাদ হবে না হিজরত হবে? পড়ে হিজরত তো হয়েছে মিলাদ। কথা কয় না। একটা বাংলা বলছি, একটা আরবি বলছি, এবার একটা উর্দু ফার্সি বলি। তা अंगश्तो का इशारा चंद हो गया दोपारा
হে पैगंबर वे हमारा या नबी। পড়েনি? বলেন। নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরো হয়ে গেছে। এটা কি মিলাদ না মুজিজা? পড়লো মুজিজা, নাম দিল হয়েছে নি মিলাদ। তিনটা যুক্তি দিলাম, প্রমাণ দিলাম যে প্রচলিত মিলাদ মিলাদই না। প্রচলিত মিলাদ মিলাদ নিয়ে যদি কথা বলেন, আসল মিলাদ সবাই পড়ে, এটা নিয়ে ঝগড়া করার কোনো কারণ নেই। প্রচলিত মিলাদ মিলাদই না। 2 নম্বর, প্রচলিত মিলাদে কতক্ষণ বসে পড়ে, এরপরে দাঁড়ায়। আমার প্রথম প্রশ্ন, কেন দাঁড়াও? নবী আসে না আসে? ঝগড়া নাই আমার কারোর সাথে। নবী কি সব জায়গায় সব সময় আসে না নবী আসে? কোনটা বলবা? নবীকে আসে বলবা না আসে বলবা? যদি বলে নবী হাজির নাজির সব জায়গায় সব সময় আসে, নবীর জন্য দাঁড়ানো আদব, তাহলে তাদের জিন্দেগিতে বসার সুযোগ নেই। মাহফিলে বক্তা এসে দেখেন নবী আছে, বসলেই বেয়াদবি হবে, দাঁড়াইয়া বয়ান করতে হবে। শ্রোতা ওয়াজ শুনতে আসলো, দেখেন নবী আছে, বসলে বেয়াদবি হবে, দাঁড়াইয়া শুনতে হবে। মাহফিল শেষে বাড়িতে গেলেন, ভাত খাবেন, যাইয়া দেখেন নবী সেখানেও আছে, বসলেই তো বেয়াদবি, দাঁড়াইয়া খাইতে হবে। বেডরুমে ঘুমাইতে গেলেন, দেখেন সেখানেও নবী আছে, বসা সোয়াদরের কথা, বসলেই যেহেতু বেয়াদবি, দাঁড়াইয়া ঘুমাইতে হবে। চান্দিনা থেকে ঢাকা যাবেন, বাসে উঠলেন, দেখেন সেখানেও নবী আছে, সিট খালি যাবে, আপনি দাঁড়াইয়া যাবেন, কারণ বসলেই বেয়াদবি। যদি বলেন সব জায়গায় সব সময় নবী আছে, তাহলে আপনার কপালে বসার কোনো সুযোগ নেই, বাধ্য হতে বলতে হবে নবী আসে নয়, মিলাদের টান দিলে আসে। কথা বলেন। তাহলে নবী সব জায়গায় আসে নয়, মিলাদ পড়লে আসে। মানলাম নবী আসে। নবী আসে হলে কি করতে হবে? আমি যতক্ষণ কথা বলবো, বেশি দেরি করব না, শেষ পর্যন্ত বসবেন, শুনবেন। রাজি আছেন? হাত উঠান দেখি। মাশাআল্লাহ, হাত নামান। 1 সেকেন্ড আগে বলছি হাত উঠাইতে। আপনারা স্বাধীন ছিলেন, উঠাইলেও পারতেন, না উঠাইলেও পারতেন। যদি কেউ হাত না উঠাইতেন, তাহলে আমার কথা কেউ মানলেন না। সবাই হাত উঠেছেন, আমার কথাটা মানলেন, আমাকে সম্মান করলেন। তাহলে আমার মতো সাধারণ মানুষের কথা মানলে সম্মান হয়, না মানলে অসম্মান হয়। তাহলে নবীর কথা মানলে নবীকে সম্মান, না মানলে অসম্মান। নবী কি বলছে? মিশকাত শরীফ 403 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর খণ্ড। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু উমামা বলেন, আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرجنا رسول الله صلى الله عليه وسلم متكئا على عصا فقمنا له فقال لا تقوموا كما يقوم الأعاجم يعظم بعضها بعضا। হযরত আবু উমামা বলেন, নবীজি আমাদের মজলিসে আসলেন জীবন্ত সশরীরে, জীবদ্দশায়। আমরা নবীর সম্মানার্থে সবাই দাঁড়াইয়া গেলাম। নবীজি বসলেন, বসো, কেউ আমাকে দেখলে দাঁড়াইবা না। এটা অনারবদের সংস্কৃতি। তারা একজন আরেকজনকে দেখলে সম্মানের জন্য দাঁড়ায়, তোমরা আমি নবীকে দেখলে দাঁড়াইবা না। তো যারা নবী আসে মনে করে দাঁড়ায়, নবীর এই হাদিসের পরে তাদেরকে দাঁড়াইবার সুযোগ আছে। যদি দাঁড়ায়, নবীর আদেশ লঙ্ঘন করলো। নবীর আদেশ লঙ্ঘন করে যদি কেউ দাঁড়ায়, নবীর শানে আদব হবে না বেয়াদবি হবে? তবে যারা দাঁড়ায়, তাদের একটা চমৎকার যুক্তি আছে, যা খণ্ডন করা কঠিন। কথা কোন? সেটা কি?
বাপ আসলে সন্তান দাঁড়াইয়া যায়, শিক্ষক আসলে শিক্ষার্থী দাঁড়াইয়া যায়, পিসাব আসলে মুরিদ দাঁড়াইয়া যায়। তো নবীর মর্যাদা এদের থেকে কম না বেশি? তো তুমি যদি এদের জন্য দাঁড়াইতে পারো, নবীর জন্য দাঁড়াইলে সমস্যা কি? এটার কি জবাব দেবেন? আমি বলি, তোমার বাপ আসলে দাঁড়াইলে বাবা খুশি, তুমি 1000 বার দাঁড়াইয়া বাবাকে খুশি করো, আমার কোনো আপত্তি নেই। কারণ বাবাকে খুশি করলে আল্লাহ খুশি। কথা কয় না? তোমার শিক্ষক আসলে দাঁড়াইলে শিক্ষক খুশি, 1000 বার দাঁড়াইয়া শিক্ষককে খুশি করো, কোনো সমস্যা নেই। তোমার পিসাব আসলে দাঁড়াইলে পিসাব খুশি, তুমি 1000 বার দাঁড়াইয়া পিসাবকে খুশি করো, আমাদের কোনো সমস্যা নেই। আমরা দেখব হাদিসের আলোকে, কোরআনের আলোকে, নবী আসলে দাঁড়াইলে নবী খুশি কিনা। নবী খুশি হলে আমরা দাঁড়াবো, নবী খুশি না হলে দাঁড়াইয়া নবীকে নাখোশ করার কোনো অর্থই হয় না। মিশকাত শরীফ 403 নম্বর পৃষ্ঠা, নবীর খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। খাদেম তো ভিতরের জিনিস বেশি জানে। খাদেম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহিম মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামের কাছে নবীজির চেয়ে প্রিয় আর কিছুই ছিল না। এটা সাহাবের মুখেও বাস্তবেও, আমরা তো মুখে বলি, বাস্তবে নাই। হযরত আনাস বলেন, এমন প্রিয় নবী যখন আসতো সাহাবারা দেখতো, দাঁড়াইতো না। ইজা রাআউহু লাম ইয়াকুমু, সাহাবারা নবীকে দেখলে দাঁড়াইতো না। কেন? লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি লিযালিক, কারণ সাহাবারা জানতো দাঁড়াইলে নবী নারাজ হয়। কথা বলেন? নবী আসলে দাঁড়াইলে নবী খুশি হয় না নারাজ হয়? নবী আসে মনে করে যদি যারা দাঁড়ায়, এরা নবীকে খুশি করলো না নারাজ করলো? নবীকে নারাজ করলে আদব হয় না বেয়াদবি হয়? আপনারা আমাকে বলেন, প্রচলিত মিলাদই না, প্রচলিত মিলাদের কিয়াম নবীর শানে বেয়াদবি। কথা কয় না? 3 নম্বর, প্রচলিত কিয়ামের মধ্যে যে সালাম দেওয়া হয়, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। কথা কয় না? সালাম দেয় কি দেয় না? হ্যাঁ, তারা নবীরে সালাম দেয়, আর কেউ দেয় নাই। নবীরে সালাম দিয়েছেন স্বয়ং আল্লাহ। কথা কয় না? কে? আল্লাহ। আল্লাহ নবীকে সালাম দেওয়ার জন্য জমিন থেকে উঠাইয়া আল্লাহর আরশে নিয়ে গেছে, সামনে বসাইয়া সালাম দিছে। আরশে ফলক সাইরু কি रब से मुलाकात की, नूर से नूर मिल गई जब बीच में पर्दा न थी, यहमिलून है मुहीत, उनको जरा देखिए देखिए देखिए, शान हबीब देखिए, मौजिज़ा बेइंतहा रब ने उन्हें किया अता, काफिर जब शक कमर के लिए अर्जू किया, एक इशारा से चांद टुकड़ा कर दिए, नूर नाला नूर नूर नाला नूर। एक दिन का वाक़या, अबू जहल ने कहा, या नबी अल्लाह ही कहो, हाथों के अंदर किया, कहते ही कंकरी ला इलाहा पढ़ उठी, नूर नाला नूर नूर नाला नूर। अल्लाह नबी के अल्लाहर आरशे निये गेছেন, 70,000 নূরের পর্দা উঠাইয়া দিছেন। আল্লাহ এক নূর, নবী এক নূর, সরাসরি সাক্ষাৎ। কি
নবী নূর, আল্লাহ কি নূর। লাকাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূর অর্থ নবী। এখন কেউ কেউ এটার অর্থ করে এই তো নূর বলছে নবী নূরের তৈরি। আল্লাহ তো নিজেকে নূর বলছে, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে বলেন আল্লাহ নূরের তৈরি? নবীকে আল্লাহ নূরের তৈরি বলে নাই, বলছে নূর। কথা কয় না? নূরের তৈরি এক জিনিস, নূর এক জিনিস। আল্লাহ নবীকে বলছে নূর, নূরের তৈরি নয়। এখন আপনি যদি ব্যাখ্যা করেন আল্লাহ নূরের নূর বলছে মানে নূরের তৈরি, তাহলে আমার প্রশ্ন, আল্লাহ নিজেকেও নূর বলছে, তাহলে বলো আল্লাহ নূরের তৈরি? কথা কেন? যদি বলেন আল্লাহ নূরের তৈরি, প্রশ্ন হবে কে তৈরি করেছে? কথা কেন? আল্লাহকে তৈরি করার কোন আরেক আল্লাহ আছে নাকি? আল্লাহ নূর বললে নূরের তৈরি অর্থ হয় না, নবীকে নূর বললেও নূরের তৈরি অর্থ হবে না। আল্লাহ নূর, এই নূর মানে হেদায়েত। আল্লাহ হেদায়েতের মালিক, নবী নূর অর্থ হেদায়েতের মাধ্যম। নবীকে কোরআনে বহু জায়গায় নূর বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে। এই নূর মানে কোথাও নূরের তৈরি নয়, নূরের তৈরি এটা কেউ দেখাইতে পারবে। নূর বলা হয়েছে মানে হেদায়েতের মাধ্যম। নূর বলার কারণে যদি বলেন নূরের তৈরি, তাহলে আল্লাহ তো নূর, তাহলে বলেন নূরের তৈরি। আল্লাহকে নূরের তৈরি বললে তো ইমানই থাকবে না। প্রশ্ন হবে কে তৈরি করেছে? আল্লাহর কোন স্রষ্টা আছে নাকি? আল্লাহ নবীজিকে আরশে ডাইরেক্ট সালাম দিবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। বলুন আল্লাহর দেওয়া সালামের মধ্যে সালাম আগে না কথা আগে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এখানে সালাম আগে না কথা আগে? নবী হাদিস শরীফে কি বলেছেন? আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। আল্লাহ কোরআন শরীফে বিভিন্ন নবীকে সালাম দিয়া আয়াত নাজিল করেছেন। আয়াতগুলো দেখেন, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালাম আগে না কথা আগে? সালামুন আলা ইব্রাহিম, কি আগে? সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলাল মুরসালিন, কি আগে? আমরা একে অপরকে সালাম দেওয়ার সময় আসসালামু আলাইকুম, আসসালামু এটা হলো সালাম, আলাইকুমটা হলো কথা। কথা আগে না সালাম আগে? যান কবরস্থানে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সালাম আগে না কথা আগে? আল্লাহর দেওয়া সালাম থেকে নিয়ে কবরস্থানের সালাম পর্যন্ত সকল সালামের মধ্যে সালাম আগে, কথা পরে। তুমি বিশ্ব নবীকে সালাম দেওয়ার সময় আগে বললা কথা, পরে দিলা সালাম। কথা বলে না? ইয়া নবী সালাম আলাইকা, এখানে সালাম আগে হইল না কথা আগে হইল? বলুন এই সালামের সাথে আল্লাহর দেওয়া সালামের মিল আছে? কোরআনে বর্ণিত সালামের সাথে মিল আছে? হাদিসের সাথে মিল আছে? আমাদের সাধারণ মানুষের সালামের সাথে মিল আছে? কবরস্থানের সালামের সাথে মিল আছে? তো এরকম থাকালের সালাম যদি বিশ্ব নবীকে দেওয়া হয়, আদব হবে না বেয়াদবি হবে? তুমি যেই মিলাদ দিয়া সুন্নি হওয়ার চেষ্টা করেছো, ওই মিলাদ মিলাদই না, ওই মিলাদের কিয়াম বেয়াদবি, ওই মিলাদের সালাম বেয়াদবি। তুমি এটা দিয়ে সুন্নি হইবা না বিদআতি হইবা? অথচ তুমি এই মিলাদ দিয়া একদলকে কাফের বানাও আর একদলকে সুন্নি বানাও। এই কন্ট্রাক্টরই তোমাকে কে দিয়েছে? উম্মতে মুসলিমাকে বিভক্ত করার জন্য। যদি শুধু মিলাদের প্রশ্ন উঠাও, মিলাদ সবাই পড়ে, সবাই পড়ায়, কথা বলেন, মিলাদ সবাই মানে। মিলাদ যদি আমি নাই মানি, আমি যে কালিমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহটাকে
বুঝছেন কথা? আল্লাহ বুঝার তৌফিক দান করে।